আবার একটি চলে এসেছি, আবার একটি নতুন অভিশপ্ত বাড়ি ও ভুতুড়ে বাড়ি। তো ওখানে নাকি শরীর ও আত্মা ও জিন নাকি বাস করে। তো ওখানে নাকি মানুষ আগে বসবাস করতো, তাই এখন নাকি মানুষ নাকি বসবাস করতে পারছে না। কী কারণে বসবাস করছে না ওনার ওখানে গিয়ে গ্রামবাসীদের কাছে আগে মুখ থেকে শুনবো কী কারণে ওনারা বসবাস করতে পারছে না। তো ওখানে নাকি আগে বসবাস করতো, এখন কেন করতে পারছে না, কী কারণে? নাকি ওখানে নাকি জিন আছে, নাকি অনেক শরীর আত্মা পেট ফেট নাকি আছে, নাকি খুব অত্যাচার করতো, ঠিক আছে। তাই ওনার নাকি আরও ছিল, আরও মানে 5-6 জন বাস করতো। তো একজনকে নাকি মানে মেরে দেয়, মানে মারা যায় একজন। হঠাৎ নাকি সকালে উঠে দেখে না উনি নাকি মরে পড়ে আছে, একদম মুন্ডু কেটে আলাদা, ধর থেকে পুরো আলাদা হয়ে গেছে। তো ওই কারণে ওখানে মানুষ আগে গুনিন দেখেছে, গুনিনও কিছু করতে পারছে না, মানে ছাড়াতেও পারছে না গুনিন, ঠিক আছে। তাই ওখানে গিয়ে গ্রামবাসীদের কাছে জানবো কী বৃত্তান্ত, কেন মানুষ ওখানে বসবাস করতে পারছে না, আর এখন বাড়িটা পুরা ভূতের বাড়িতে পরিণত হয়ে গেছে। তাই চলো বন্ধুরা ওখানে গিয়ে মানুষ গ্রামবাসীদের কাছে জিজ্ঞেস করবো। চলো ওখানে গিয়ে, চলো বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি সেই গ্রামবাসীদের কাছে। এবার গ্রামবাসীদের কাছে বৃত্তাটা জানবো কী কারণে উনি গোড়ায় দড়ি দিয়ে মারা গেছিলো। চলো আমি এখন ঢুকছি, এই চলে এসেছি আমি এখন এই দিদিভাইয়ের কাছে জানবো বৃত্তান্তটা কি। হ্যাঁ হ্যালো দিদি ভাই, এখন যে কে চলে গেলে আপনার কে হয় নাকি? আচ্ছা, আমি যে বলছি কি, ওখানে একটা আমি নাকি শুনেছি নাকি এখানে নাকি একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তো তারপর থেকে নাকি এখানে কেউ বসবাস করছে না, কি এটা কি সত্যি না? সত্যি, মানে বউটা গলায় দড়ি দিয়ে মারা গেছিল, সেই থেকে আর এইখানটায় কেউ বাড়িতে থাকে না, মানে এত অত্যাচার করে, মানে ধারণার বাইরে, কি বলবো। আচ্ছা, কি 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 কারণে গলায় দড়ি দিয়েছে, কি একটা কারণ তো আছে? স্বামী স্ত্রী ঝগড়া করে, তারপরে বউটা মারা যেতে তার স্বামী বাইরে চলে গেছে কাজে। আর আমরা বাড়ির পাশে থাকি, তো এত অত্যাচার ঘরে, আজকের মিনিমাম 30 বছর হতে যায়, মানে বাড়িতে কেউ, মানে বাড়িটাই শুধু পড়ে আছে, ঘরটাই। আচ্ছা, ওনার স্বামী আর আসে না এখানে? সে বাইরে চলে গেছে কাজে, বাচ্চাগুলো সব কোথায় কুটুম বাড়ি থাকে, আর ঘর পুরো ফাঁকা, তাও কি অন্ধকার, মানে এত মানে ভয় লাগে। আমরা আমাদের বাড়িতে থাকতে পারি না, কোনো যদি একটা কাজ করি, মানে কোথায় একটা ঘাটে যাই, একটা আওয়াজ শুনতে পাই, ঠিক আছে, প্রচুর অত্যাচার হয়, মানে যে কোনো একটা আওয়াজ হয়। পূর্ণিমাতে বেশিরভাগ, মানে অমাবস্যা পূর্ণিমাতে বেশি, ওগুলো ওই দিন অমাবস্যা পূর্ণিমায় তো বেশি আরো, মানে আওয়াজ, কে যেন কাঁদছে, কে যেন অত্যাচার করছে, কি বাসন ফেলছে, কোথায় যেন কে গান বাজছে, মাঝে মাঝে কাঁদছে, মানে দুমদাম আওয়াজ, এত অত্যাচার, মানে ধারণার বাইরে, কি জিনও আছে। দেখো মেয়েটাও কি বলছে, ও ভয় পেয়েছে, ঠিক আছে, কে কাঁদছে, তাইলে আমাদের এই মেয়েটাও ভয় পেয়েছে, ঠিক আছে। সেই থেকে বাড়িতে একা তো একদমই থাকতে পারি না, বাড়িতে মানে মিনিমাম 4-5 জনকে আমাদের সবসময়ের জন্য থাকতে হয়, একা একদম প্রচুর ভয় লাগে ওখানে। আচ্ছা, ওইখান থেকে ওই যে বাড়িটা যে পড়ে আছে এখান থেকে কত দূরে? আমাদের বাড়ির পাশে, একদম খানিকটা, মানে একদম পাশে, একটা ঘরের পরে, একদম একটা ঘরে পড়ে। মানে এখন কি একদম থাকা যায় না, সত্যি বলতে। বাইরে থেকে কিছু লোক এসেছিল আমার মাথায় কে দিচ্ছে থাকার জন্য, ওখানটা এসেছিল। তো রাত্রে, নিশা রাত্রে খুব আওয়াজ হচ্ছে, মানে কে যেন ডাকছে, এইভাবে ওদের সেই আত্মীয়র মধ্যে একজন দরজা খুলেছিল, তারা কোনো অনেকে আছে বিশ্বাস করে না, ঠিক আছে, অনেকে আছে বিশ্বাস করে না, কিন্তু আমরা পাশে থাকি বাড়ি, পায় না তারা, আমরা মানে আমরা বলতে তারা দেখতে এসেছিল বাড়িতে, যে এসে যে বলছে যে তাহলে এসে তোমরা বলছো বিশ্বাস করছি না আমি, তাহলে এসে আমরা দেখবো, নিশ্চয়ই এসে রাত্রিবেলা একদিন এসেছিল, ঠিক আছে, থাকতে তারাও ওরকম ভয় পেয়েছে, ঠিক আছে, পাগলের মতন হয়ে গেছে, তাই তো। তাদেরও মানে এমন কি এমন দেখেছে জানি না, তারা এমন মানে কোনো পরের দিন থেকে আর কোনো সাড়া নেই, শব্দ নেই, কাউকে কিছু বলা নেই, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু নিশ্চয়ই কিছু আছে ওখানে হয়ে গেছে। তারপরে অনেকে গ্রামবাসী, আমাদের পাশাপাশি আরো অনেকে এসে মানে দেখেছে, ওরা বিশ্বাস করে না, এখানে থাকলে তো তবে বিশ্বাস করবে, যাও জাস্ট আমরা আছি, আর
পাশের পাড়া টাড়া ওরা এসে দেখেছে প্রচুর অত্যাচার হয়, ঠিক আছে, এত ভয় লাগে মানে কি বলবো। আচ্ছা, প্রচুর ভয় লাগে, মানে খুব অত্যাচার করে আর কি। জানি, খুব কষ্টতে মনে হয় মরেছে, ঠিক আছে। আচ্ছা, এত ওই স্বামী কারণে স্ত্রী ঝগড়া ঝগড়া করে মানে হ্যাঁ, আত্মহত্যা করেছে, ওই হ্যাঁ, কারণে উনি মানে বাড়িতে ছেড়ে আজ যেতে চাইছেন, ওই জন্য লজ্জা এত করছে। কষ্ট পেয়েছে আহ, ওটা, ঠিক আছে। তো আপনারা তো গ্রামবাসীদের মুখে তো শুনেছেন, এক দিদি ভাই আর এক মাসিমার মুখে শুনেছেন বৃত্তান্ত কি। তো আমি ওখানে গিয়ে আমারও খুব ভয় করছে, আমি যাব কি যাব না। আমি গিয়ে ওখানে গিয়ে দেখছি বন্ধুর ব্যাপারটা কেউ বহু দূরে নাকি। চলো বন্ধু, ওই বাড়িটা কাছাকাছি আমি চলে এসেছি প্রায়। তো এইটা হচ্ছে এইটা হচ্ছে গেট। এই গেটের সামনে একটা গাছ পড়ে আছে, দেখতে পাচ্ছি কত ভয়ানক গাছ। ঢোকার সঙ্গে সঙ্গে এই বাড়ি, এই উঠে উঠে কি, এই দেখুন দেখুন, এটা কে দাঁড়িয়েছে? হ্যালো, এটা কে বলুন তো? এই দেখুন বন্ধুরা, এটা কে দাঁড়িয়েছে? এই দেখো, এই কারণে মানুষরা এখান থেকে রাস্তা থেকে মানে চলাচলই করতে পারছে না, দেখতে পাচ্ছ? হ্যালো, কে? হ্যালো, হ্যালো, এই দেখো কিন্তু কথা বলছে না, আস্তে আস্তে চলে আসছে, আস্তে আস্তে চলে কীভাবে চলে আসছে দেখো। হ্যালো হ্যালো, আস্তে আস্তে দেখো, এইভাবে চলে আসছে। এই কথা বলা হলো, কোথায় চলে গেলো? কোথায় দেখতে পাচ্ছ? এই সেই বাড়ি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সেই বাড়ির কি অবস্থা হয়ে গেছে দেখো, পুরো জল ফল পড়ে মানে কি একদম ছাই। এই সেই বাড়ি বন্ধুরা পড়ে আছে। তো এই যে বাড়ি এসে মানে মানুষরা কেউ বসবাস করতে পারছে না, এই কারণে মানুষরা চলে গেছে। দেখতে পাচ্ছ বাড়িটার অবস্থা দেখুন বন্ধুরা, এ কী অবস্থা। এক্ষুনি একটা মহিলাকে দেখলাম, কিন্তু মহিলাটা গেল কোথায়? ঈদের থেকে ঢুকে গেল বন্ধুরা। মহিলাটাকে দেখতে পেলাম না, এইটার থেকে পুরো আস্তে আস্তে এসছিল, এসে কোথায় চলে গেল দেখতে পাচ্ছি না, কোথায় গেল? ওটা কে বুঝেছে? এই দেখুন ওই যে মহিলা, ওই যে দেখতেছো, এই দেখো ওই যে মহিলাটা বসে আছে, দেখো বন্ধুরা। হ্যালো, এই কে? হ্যালো, এ কে বলুন তো? আমি দেখছো, এই তো এই সেই মহিলা বসে আছে। ও বাবা, হ্যালো, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই সেই মহিলা বসে আছে, দেখো। হ্যালো, তুমি কে? আচ্ছা, তুমি এরকম ঘোরাঘুরি করছো না, মানুষকে এরকম ভয় দেখাচ্ছেন কেন? হ্যাঁ, কিন্তু আওয়াজ করছে না বন্ধুরা, দেখতে পাচ্ছ? কিন্তু আওয়াজ করছে না। হ্যাঁ, হ্যালো, কে বন্ধু? কিন্তু সারা করছে না, কী কারণে? মানে ইনি আত্মহত্যা মারা গেছে তো গলায় দড়ি দিয়ে, তাই ওনার আত্মা মানে শান্তি পায়নি, তাই উনি মানে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। কীভাবে ঘুরে বেড়াচ্ছে দেখছো? মানে যাকে মানে কিছুদিন আগে এখানে নাকি অনেক মানুষজন এসছিল, হুজ্জেতি করে নাকি, ওরা চ্যালেঞ্জ করে নাকি এই বাড়িতে থাকার চেষ্টা করছিল। তারপর থেকে ওদের নাকি গায়ে মানে ওদের নাকি লাশ দেখা পায়নি, শুধু ব্যাগগুলো পড়ে আছে, ব্যাগ, মোবাইল, ক্যামেরা সব পড়েছিল, আর ওনাদের কাউকে দেখা যায়নি। তার মানে আমি আবার সেই জায়গাতে এসেছি, জানি না বন্ধুরা আমার সঙ্গে কী হবে। ও, এই ভয় করছি, এই উঠছে মা, দেখতে পাচ্ছ? এই দেখো, এই সেই মহিলাকে আমার বসেছে, এই দেখো, ও মা, কোথায় পড়ে গেল? মনে দেখতে হচ্ছে কীভাবে আমাকে তাবড়িয়ে নিয়ে এসেছিলো। মা, দেখি আস্তে আস্তে, কোথায় বলুন তো? নেই, এখানে নেই, দেখতে পাচ্ছ? এখানে কোথায় গেল? এই জায়গাটা ছিল, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই জায়গাটা থেকে আমাকে তাবড়িয়ে নিয়েছিল, জানি না বন্ধুরা আমার কী হয়ে যেত। আমি না যদি ছুটে পালাতাম তাহলে কি হয়ে যেত আমার। এই দেখুন বন্ধুরা, এই যে এই সেই গাছ, দেখে কত বড় বেগুন গাছ হয়ে গেছে। আর এই সেই পুকুর বন্ধুরা, আজ পর্যন্ত এই পুকুরে কেউ মাছই ধরতে পারছে না। মাছই তো ধরা তো দূরে কথায়, পুকুর ধারে আশেপাশে এলে নাকি ওদের লাশ দেহবর্দি নাকি এই পুকুরে পাড়ে পড়ে থাকে। দেখছে পুকুরটা কী হয়েছে ভয়ানক। এই পুকুরে কোনদিন কেউ মাছই ধরতে পারছে না এখন, মানে ঘরের আশেপাশে তো আসতে পারছে না। এই সেই বাড়িটার কী অবস্থা দেখুন বন্ধুরা। তোমাদের ভিতর থেকে একটা দেখাই কি অবস্থা, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো, এই সেই বাড়ি, কি অবস্থা দেখুন বন্ধুরা। ঘর ভিতরে পুরাই দেখো, পুরা ফাঁদ হয়ে কি মানে যা ইচ্ছা ভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই সেই বাড়িতে উনি স্বামী স্ত্রীর মধ্যে একটি যে কোনো কারণে নিয়ে ওনাদের একটা দ্বন্দ্ব হয়ে যায়, মানে ঝগড়াঝাটি হওয়ার পর থেকে উনি মেয়েটি
রাগে গিয়ে নাকি গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপর থেকে ওই আধঘাতে মৃত্যু হয়েছে, তো ওই তারপর থেকে ওনার আত্মা মানে শান্তি পায়নি। আর এখানে প্লাস ওই ওনার স্বামীকে আর ওনার যে সন্তান ফন্তান ছিল, বাবা মা মানে শাশুড়ি বাড়ি সবাই ছিল, কাউকে ছাড়েনি, সবাই পালিয়ে গেছে। মানে এই বাড়ি ছেড়ে ওরা সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেখতে পাচ্ছি কী অবস্থা, প্রায় বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো আর উনি ওখানে তো তার থাকে না, আর ওনার স্বামী আর আসে না, এলেই মাত্র আবার যদি ওনার সঙ্গে যদি দুর্ঘটনা, সেইভাবে দেখো পড়েছে, দেখো পুরো গাছ ফাছ হয়ে কী অবস্থা হয়ে গেছে। আর এখানে যারা এসেছিলো তারা তো হদিশ পাওয়া যায়নি। তাই দেখতে পাচ্ছ এই দেখে কী অবস্থা বন্ধুরা, এই সেই বাড়ি। ও মা, ও মহাকায় পিছন থেকে আসবে নাকি মা, এই কিলো এই সেই বাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা, কী অবস্থা দেখুন বাড়িটা। হ্যাঁ, বাড়িটার কী অবস্থা, এ ভগবান, এই সেই বাড়ি বন্ধুরা। কলা গাছ হয়ে গেছে এইখানে, তো এই জায়গাতে ছিল, ওরা থাকতে পারেনি, প্লাস পালিয়ে দেখতে পাই। দেখো এই যে সেই গাছ ফাছ হয়ে পুরো একদম একাকার হয়ে গেছে। এই সেই বাড়িটা কেউ নেই এখন বর্ধমান, এখন সব বাড়ি ছেড়ে সব পালিয়ে গেছে, কেউ থাকতে পারছে না। এইসব ছোটো জানলা দেখতে পেয়েছো কী অবস্থা, একদম পুরো ভূতের বাড়িতে তকদিল হয়ে গেছে, পড়ে আছে বাড়িটা এখন। তো জানি না বন্ধুরা আর বাড়িটার প্রতি কী হবে, এইভাবে পড়ে পড়ে বাড়িটা পুরো খদ হয়ে যাবে, নষ্ট হয়ে যায় বাড়িটা এইভাবে পড়ে পড়ে। তো বন্ধুরা তাহলে দেখতে পেয়েছো এইভাবে পড়ে আছে বাড়িটা। তো আমরা এখন আর বেশিক্ষণ থাকবো না, জানি না আমাদের সঙ্গেও কী দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখন আমরা এখান থেকে চলে যাব, চলো আর বেশি কিছু দেখতে পালিয়ে যেতে হবে আমাদের। এখানে কী অবস্থা হয়েছে যে বাড়িটা পড়ে আছে এখানে, চলো। আর কী করবো বন্ধুরা, এই সেই বাড়ি, বাড়ি ভয়ানক বাড়ি। তো এখানে কি করব জানি না বন্ধুরা, উনি তো এই সেই বাড়ি দেখতে পাচ্ছ কী অবস্থা। আচ্ছা, বাড়ির ওইখান থেকে কি কিছু দেখা যাবে ভিতরে? চলো দেখি একবার, প্লাস দেখি দেখানো তোমাকে তোমাদের জন্য দেখাতে আর এই করবো। এখান থেকে কি দেখানো আর কিন্তু পাবো ক্লিপ দেখে। একটা জানালা আছে, এইখান থেকে জানালা আছে দেখতেছ, এই সেই জানালা। বাড়িটার ভিতরে কি অবস্থা, সব খাট ফাট পড়ে কি অবস্থা দেখুন, দেখতে পেয়েছো? সেইভাবে সব মশারি এইভাবে পড়ে আছি, মোটো ফটো সব পড়ে ঝুল ফুল হয়ে কি অবস্থা হয়ে গেছে বাড়িটা। হে ভগবান, মানে এমন একটি দুর্ঘটনাতে হয়ে কি অবস্থা। থাক, চলো বন্ধুরা, বেশিক্ষণ থাকবো না এখানে, আমাদের সঙ্গে বেশি দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সেই বাড়ি। ও চলো, টাটা বাই বাই বন্ধুরা, আবার চলে যাচ্ছি, এখানে বেশিক্ষণ থাকবো না, চলে যাচ্ছি, চলো চলো।